দেখে নেই ভাই। এ ভাই কথা কি শুনছেন না? হাতের গোড়ায় হর্ন থাকলে বলে বাজাতে হয় না? এত জোরে জোরে হর্ন বাজাচ্ছি, তারপর তো আপনি সরতেছেন না যে, কি সমস্যা? তুমি ড্রাইভারি করো, কোনে হর্ন বাজাবা কোনে হর্ন বাজাবা না, সে জিনিসটা তোমার জানতে হবে না? অফিস আদালত হসপিটাল আবার শিখে দিয়ে এইসব জায়গাতে হর্ন বাজানো যায় না, সেটা জানো না? আইন আছে। আপনার কাছে নিয়ম কানুন শিখতে হবে না যে, 30 বছর ধরে গাড়ি চালাচ্ছি যে। 30 বছর ধরে তুই গাড়ি চালাচ্ছিস? হ্যাঁ চালাচ্ছি যে। তোর বয়স কত? তোর ড্রাইভিং লাইসেন্স দেখ, লাইসেন্স দেখ, আমি দেখবো। এই ড্রাইভিং লাইসেন্স দেখছি। আপনি খেয়ে হ্যাঁ আপনাকে আমি লাইসেন্স দেখাবো যে, হ্যাঁ হচ্ছে শুনে শুনে না ফোন আনা পানিশমেন্ট। হ্যাঁ তুই কি বলেছিস আমি কিছু বুঝিনি। তুই একটা শব্দ বলেছিস ওরা বুঝেছি। তুই আমার আনস্মার্ট করেছিস। এই বদ্দা বদ্দা ওরে মারি ফেল। বদ্দা তুই কারে কি বলেছিস? বদ্দা আমার কি বলেছে আপনি জানেন? আমার কি বলেছে জানেন? সে বলেছে জানিস যে মানে আনস্মার্ট করেছিস, জানিস আমি কিনা? এ বাড়ি আমার কুকুর বাড়ি। বলতা সময় নেই নালে তো ওরে বাইরে ফেলতে পারবো। ভাই কি ঈদ লেগে গেল না? তুই কোলাকুলি করতেছিস কিসের জন্য? আইনের জন্য না, আপনি যে পানি দিতে ঢুকতেছেন এটা তো আমার চাকরি চলে যাবে। তখন তো এর বসে আমি এতগুলি কথা কলাম, আমি কলাম যেটা আমার কুকুর বাড়ি, তুই শুনিস কি কালা? না ভাই আমি সব শুনেছি, এখন বুঝতে পারছেন না কেন গরিব মানুষ চাকরি চলে যাবে। আপনি গেটে আসেন ফোন করবো পানি দিলে আপনি বাড়িতে ঢুকে যাবেন। ওরে সবার ঢোকার জন্য পারমিশন লাগে না, বুঝলিস কিসের জন্য? এটা আমার আত্মীয়ের বাড়ি। এরকম কি হয়েছে? তুমি কথা কেমন করছো কেন? যাও তুমি গেটে যাও, আমি দেখছি। দিদাই তুই হচ্ছিস গেটের মাল, তুই গেটে থাকবি, এ না গেটের মাল গেটে থাকবে। যা যা তাহলে চিনতে পারতেছেন তো? কে তুমি? আরে দোস্ত কি করছেন আপনি? আমার চিনতে পারেননি? আমি হচ্ছি স্মার্ট বয় ওরফে বাদশা, বাপের নাম জিন্না পাগল। পাগল কিন্তু সম্পূর্ণ পাগল না, পাগল হচ্ছে আমি কারে কি করছি কুকু, আপনি তো সবই জানেন। ওই সে কথা মনে আছে? ওই যে আমাদের বাড়ি গেলেন, দাঁতের গোড়ায় ব্যথা যন্ত্রণায় টিকতে পারতেছেন না, নিমের ডাল পাইয়ে আনলাম, তারপরে নিমের ডাল দিয়ে ঘষলাম, তারপরে নিম পাতা সিদ্ধ করে সেই দাঁতের গোড়ায় দাঁত কিরাম আছে। বুকু দেখিস কি করেছি? এতদিন পরে দেখা বলতো সালামই করিনি। আরে আমি তোমার কুকুর না, উনি ভিতরে আছেন। আগে বলেনি কিসের জন্য? এতক্ষণ ধরে ফাও পেশাল পারলাম, ফাওয়াটা সালাম করি বসলাম। সেটাই তো, সালোয়ার কামিজ করে ঘুরে বেড়াচ্ছে বুবু, হয় কিরাম করে? বুবু তো শাড়ি পরা থাকবে, ঘুরে বেড়াচ্ছেন কি করতেছেন? ওই যে আপনার কুকুর। বাবা রে, তোমার পাতি এত সমস্যা হলো, এটা ধরতেছি তারে সালাম করতেছি, কি যে হচ্ছে? কে তুমি? কি করছো তুমি? আর চিনতে পারতেছো না? আমি স্মার্ট বয় ওরফে বাদশা, বাপের নাম জিন্না পাগল। এই পাগল কিন্তু কোনো পাগলটাও মেন্টাল শেষাব না, পাগল হচ্ছে তোমার ওই পদ। আরে কি করছি, পাগল যে পদবী সেটা তো তুমি নিজেই জানো। ওই কথা মনে আছে? সেই যে দাঁতের গোড়ায় ব্যথা, দাঁতের ক্ষয়রোগ, তুমি আমাদের বাড়ি গেলে, তারপর আমি ওই ইসে উঠে গেলাম নিম গাছের, উঠে তারপর ডাল পাড়ি নিয়ে আসলাম, তারপর পাতা সেদ্ধ করে সেই নিম পাতা থেতো করে তোমার দাঁতের গোড়ায় লাগাই দিলাম, তারপর দাঁত ভালো হয়ে গেল, মনে নেই? আচ্ছা দাঁতটা কিরাম আছে? আমি ঠিক আছে দেখি। থাক থাক, আর পরিচয় দিতে হবে না। সেটাই আমি তো সেটাই কই, গায়ের লোক একের পর এক আমার শুধু বলেই যাচ্ছে। শহরে গিয়ে, ঢাকা শহরে গিয়ে কোনো লাভ নেই, আত্মীয় স্বজন বড় লোক হয়ে গেলে চিনতে পারে না, এটা তুমি চিনতে পারছি। আমি উড়ে বাবারে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়েছি, পরে একটা দোকানে ঢুকে পরপর 3 গ্লাস পানি খেয়ে নিছি, খুব চাপ দিচ্ছে। লেফটিন কেন ফুপু? লেফটিন লেফটিন শামিম, শামিম, আরে লেফটিন ঘরের মধ্যে ঢুকে গেল, কারো কোনো হুঁশ নাই।
কলকাতা শহরে চলে আইছি ভালো তো চমৎকার বানাইছে এই দাঁড়ানোর জন্য রাইছি কিসের জন্য আমি দিয়ে কি করে দুটো হলেই হবে কি চমৎকার কায়দা করে বানাইছে পড়ি নাই এত লোক দাঁড়া আছে কোনে আইসি তো ফুটবল মাঠ মনে হচ্ছে সবাই একদম হাত ফেরাম করে দিয়ে দাঁড়া আছে জনে জনে ধরে হাত ধরে হ্যান্ডশেক করতে পারবো না মেলা পরিশ্রমের কাজ আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম হচ্ছে স্মার্ট বয় ওরফে বাদশা এটা মনে রাখা লাগবে আমি মালিক পক্ষের লোক এবারে ফুপু হচ্ছে আমার ফুপু আবারও বলতেছি আমার নামটা মনে রাখতে হবে স্মার্ট বয় স্মার্ট বয় স্মার্ট বয় ওরফে বাদশা কি মনে থাকবে স্মার্ট বয় আগে করে কিরা কইছে কথা কইছে কিরা মুই কসম তুই কসম মানে কি মানে হচ্ছে উই কথাটা কইছে বুঝছেন তুই আমার তুই কি করেছিস তুই কি করেছিস তুই বুঝতে পারতেছিস তুই কি করেছিস আমার নাম কিরাম লাগতেছে ও ফুপু তুই কি বলেছিস ভূতের বাচ্চা তুই জানিস না কি জানি আমার ফুপু শালা আমার 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 ফুপু আমি সবাই করছি যে আমি মালিক পক্ষের লোক আমার কুকুর বাড়ি বা বিয়া করতেছি আমার বলেছে আমি স্মার্ট বাবা আই বিয়া তুমি করছো কি সেটা ভুল হয়ে গেছে আমার কাছেই ভুল হচ্ছে কোনো অসুবিধা আমি বুঝতে পারতেছি বুবু এরা যে কি করতেছে বিয়া তোদের ওষুধ তো আমার কাছে আছে আপনি বিজি মানুষ তো সেই কারণে সুযোগ নিচ্ছে সুযোগ না বার করতেছি আপনি যান চলে যান ভূতের বাচ্চা কি করিস তুই সন্ধ্যা হলে ঘরে আলো জ্বলে দাও আলো জ্বলে দাও কি হ্যাঁ এটা কিরাম হারিকেনের সিমনি মুইছে তেল ডুবোয় তারপর সলতে শুনে তারপর তালা দিয়ে সালাদ টিপ দিলে চলে যায় একদম মারি ভালো বুঝতে পারছো না যে কোনো জায়গায় লাগতে ভাই ভূতের বাচ্চা বলে গাড়াগাড়ি করছেন কেন বলেছি তার সঙ্গে কথা করছিস সে কথা কবে ওরা দাঁড়াচ্ছিস নাম নামে শিখছিস নাম নাম একদম ধরে ভূতের বাচ্চা এই পুরো ধরে ঝুলে রাখো যে কোনো জায়গায় শালা লাথি দেবো শালা তুই কি করিস আমি এবারে সকলের মুখে অন্য ফুপা আমি বুঝতে পারিনি ফুপা আপনি এরকম লাইনে কিসের জন্য দাঁড়াইছেন ফুপা ও ফুপা না আমি আসলে বাবুর্চি সবাই বাবুর্চি রান্না করে তুই কিসের জন্য বললি যে তুই অন্য জোগাস হ্যাঁ আমি তো বড় বড় বাইরে একদম কিন্তু বানান দিয়ে কিন্তু
ঝুমুরের মা কি হলো? আরে ঘরের মধ্যে চুপ! এটাকে আমার ভাইয়ের ছেলে বাচ্চা বাচ্চা চলে যান বাচ্চা কি আছে তোর ফুপা হ্যাঁ ফুপা দাও এ ফুপা হয়েছে কি মাফ করে দাও হয়েছে কি আমি বুঝতেই পারিনি আমি সত্যি করছি আমি বুঝতে পারিনি কি আসলে কি হলো আমি সমাজে শাসন করতেছিলাম তো সেই জন্যই আমার এরা ভয় আমি বুঝতে পারিনি আমার অন্যায় হয় না আমার মাফ করে দেন ফুপা আমি আর এরকম কোনোদিন করবো না আমি আপনার বলতেছি ফুপা আমাদের মাফ ফুপা কোনে রে ঘরের ভিতরে কোত্থেকে চান্স মারলো মা আমার রুমের এই অবস্থা কে করছে? তুমি না জানলে কে করবে এই রুমের অবস্থা? ছেলেটা ঢুকেছিল হ্যাঁ? কোন ছেলে? আরে আমার চাচাতো ভাইয়ের ছেলে গ্রাম থেকে এসেছে। তো ওই ছেলে আমার রুমে কি করে? আরে আমি কি করে বলবো কি করে গ্রামের ছেলে সরল মানুষ বুঝতে পারেনি ঢুকে পড়েছে তা এত খেপছিস কিসের জন্য সূর্য, আমি যাতে নেক্সট টাইম না দেখে আমার রুমে কেউ এসছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে যা এখন সঙ্গীনাকে বলো এই রুমটা গুছিয়ে দিতে। ঝুমুরের মা তোর বাবা ডাকছে দেখে সহ্য ঝুমুরের মা তোমার এই ভাইয়ের কিন্তু কোনোদিন আমি দেখিনি। তা দেখবে কি করে? তুমি কি আমার বংশের কাউকে দেখতে পারো কবে কি হয়েছিল তারপর থেকে তো আমার বাপের বাড়ি যাওয়া তোমার বন্ধ পুরনো পাঁচাল বাদ দাও, বলো ছেলেটিকে। আরে আমার চাচা তো ভাই ছিল না চিন্না পাগলার ছেলে। জিন্না পাগলা এই নাম তো আমি কোনোদিন শুনিনি। আরে তুমি শুনবে কি করে, সে তো কবেই মারা গেছে। শোনো, যে দিনকাল পড়েছে বাড়িতে যাকে তাকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। তোমার কোথাও কোনো ভুল হচ্ছে। ভুল তো হবে, তোমার যে 14 পুষ্টি বাড়িতে থাকে তখন ভুল হয় না না? আর আমার বাড়ির একজন এসছে অমনি তোমার মেজাজ খারাপ, ও এ বাড়িতে থাকবে ব্যাস। ঠিক আছে থাকুক। থাকবে না বললেও থাকবে। তোমার বাড়ির লোকজনের বাড়িটা একেবারে লোঙ্গরখানা হয়ে গেছে, আর আমার বাড়ির কেউ থাকলে তখন আমার দোষ। হ্যাঁ ভাইয়া, কেমন আছো? আরে ইতা কও, তোমার ফোন পাইয়া তো আমি ধন্য। তা কেমন আছো? কেমন তাতে চাচি কেমন আছে? সবাই ভালো আছে। শোনো, তুমি আগে আমার কথা শোনো। আমাদের বাড়িতে একটা আপদ ঢুকে গেছে। আচ্ছা বুঝছি। তোমাকে বাড়িতে তো আমারও আপদ মনে করছিলা, এখন আবার কোন আপদ তোমাকে বাড়ির মধ্যে সোয়ার করছে কও দেখি। আরে তোমার থেকে একটা বড় আপদ ঢুকেছে, ওটা বিদায় করতে হবে। আচ্ছা হও দেখি জুমোর এখন কিতা করা লাগবো। কালকে সকালে তুমি আমাদের বাসায় আসো, কথা কোনো নড়চড় করো না। কোনো সমস্যা নাই, আমি সকাল চলে আসবো। তোমাদের ভুল ভাঙছে আমার সম্পর্কে, কেন আসবো না? কোনো টেনশন নাই, আমি আসিয়া সব ধরনের বিপদ আপদ সব জাটাই করিয়া বিদায় করিয়া দেব। নো টেনশন, ওকে? ভুল ভাঙছে, ঠিক আছে, আসবো, অবশ্যই আসবো। কোন আপদ আসছে না।
করিনি। আপনি উল্টো আমার পরে বসে গেছেন, আমার পায়ের ব্যথা করতেছে। আমার বিছানায় কি করেন? আমার রুমে কি করেন আপনি? হ্যাঁ? মানুষ তো ভুল বলবে না, কি মনে করে বসবে না। আরে আমি কি করেছি? আমি বিছানায় শুয়েছিলাম, তুমি আমার পরে বসেছো, আমি তো উল্টো ব্যথা পেয়েছি। আর আমার সিনকেছিল কিসের জন্য? আমি হচ্ছে তোমার মামাতো ভাই, স্মার্ট ভাই, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। এখন আপনি এই রুম থেকে দয়া করে যান। হ্যাঁ, আপনি তো স্মার্ট বয়, আপনি স্মার্ট না হতে পারেনই না। যান এখানে, এখন রুম থেকে যান, আমি ঘুমাবো। হ্যাঁ, তোমরা খুব আনস্মার্ট। আমি দেখতেছি সবকিছু উল্টো হয়ে গেছে। এটা কোনো কথা? আমাদের গ্রামের বাড়িতে মানুষ যদি যায়, কোনো মেহমান যায়, আমরা নিজের ঘর ছেড়ে দিই। আর তোমরা ঘরের থেকে মেহমান বাইরে করে দিতেছো নিজে থাকার জন্য। এটা কোনো কথা নাকি? আপনি তো খুব স্মার্ট লোক। স্মার্ট লোকদের কিন্তু খুব বেশিক্ষণ বোঝাতে হয় না, অল্পতেই বোঝে। বুঝতে পারছি, অসুবিধা নেই, কিন্তু বিছানা খুব ভালো লাগছে তো আজকে এখানে থাকবো। কালকের ব্যাপার কালকে দেওয়া যাবে। আপনার মতো আনস্মার্ট লোক আমি আমার জন্মে দেখি নাই। আপনি একটা মেয়ের সাথে রুমের মধ্যে ঘুমাতে চাচ্ছেন, তাই না? যান যান। কি বলতেছো তুমি? সেটা সম্ভব নয়। সেটা কি? না, কি বলেছো? আমি তো ভাবছি আমি একলা থাকবো। আমি বুঝেছি, আমি অসুবিধা নেই। আমাদের ঘরে অনেকগুলো রুম আছে, যান। আপনি যে কোনো একটা রুমে গিয়ে শুয়ে থাকেন, যান। মাকে বলেন, দেখিয়ে দেবে এটা আমার রুম। যান, ওই যে ব্যাগটা নিয়ে যান, ব্যাগটা নেন। যান। বিছানা খুব ভালো ছিল। ওরে ভাই, আমার জীবনে তো আমি অনেক স্মার্ট মানুষ দেখেছি, কিন্তু এমন মানুষ তো কোনোদিন দেখিনি। আচ্ছা ভাই, বলুন তো, আমাদের বাড়িতে কোনো স্মার্ট লোক আছে নাকি? আসলে পরে তো আপনি দেখবেন। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, কি? ওই মামুর বাটা যখন আমাকে মারেছে, আপনারা কেন প্রতিবাদ করলেন না? ওরে ভাই, বুঝতে হবি, এই কুকুর যদি মানুষের পায়ে কামড় দেয়, তাহলে মানুষের কি উচিত হবি কুকুরের পায়ে কামড় দেওয়া? আমার কিন্তু ভাই ওই বেটা ফার্স্টে দেখে মনে হচ্ছিল আচ্ছা মতো এটা পেটানি দিয়ে ঘর থেকে বাইর করে দিই। এই চোর ঘর থেকে বাইরে হলে বুদ্ধি বাইরে, বুঝেছিস? চোর? তোরা চোর কোনটা পেলেন বাহে? ওরে মারে মা, এই ইটারে কে বুঝাবে যে? হ্যাঁ, এই হরতে দে, হ্যাঁ, মাথার ভিতরে কিন কর তুক্ক গোবর গোবর, হ্যাঁ, আর উদাহরণ দিয়েছে যে উদাহরণ। ও, মোর মাথাত গোবর আছে, আর তোমার মাথাত মনে হয় বুদ্ধি। এই আমি টাচ করছো কি জন্য? যে হ্যাঁ, আমার টিটকারি করো যে একেবারে লুচা মুখ ভূতা করে দিব যে। মারামারি শুরু করে দেবো নাকি? আরে আমার সময় কিছু করছেন নাকি? আরে থাকি তো মাথায় বসতে। ভাই কিছু করছেন না কেন? কি কবি? এই শোন, ভাই আপনারা দিদি কোথাও ঘুমাতে পারবেন না? আপনি তালে রস খেয়েছেন যে ঘুমাতে হবে? এ ভাই চুপ থাক পাউন। এখন চিন্তা কর ওই স্মার্ট প্রবলেম কিভাবে ট্যাকেল দেওয়া যায়, বুঝতে পেরেছিস? ভাব, সবাই ভাব। ওকে ওকে ওকে। কিছু ভাইও না, মানে কিছু পেয়েছেন যে? কিছু পাচ্ছি না রে। বুঝতে পারছি না। হয় হয় তাছাড়া বাদ্দানা ভালো আছেন না? আবার এসছেন কেন? বুড়ো একটা কাজ নিয়ে আসছি। কি খান বদ্দা হন্ডিলে হাজলে শুনতে, মানে দুঃখ, মানে কি খাজলে আসছেন যে? সেটা পরে দেখা যাবে। একটা কিতা করো আছে এখানে? মুসিদারি। আরে এইভাবে মুছে নাকি, যেরকম করিয়া ডুলতাছো, এই যে কালার সুন্দর কালারটা ফক করিয়া উঠিয়া যাইব। ঠিক বলছেন যে বদ্দা, তো আপনি একটু শিখিয়ে দেন না কিভাবে মুছতে হবে যে? আমি শিখাই দেবো। হ্যাঁ, গাদ্দাপ! এটা কি আমার কাম? এটা তোর কাম। কেমন করিয়া করবি? ভুল ছিল, আমি ভুলটা ধরাই দিছি, ঠিক করিয়া কর। উল্টা বলে আমি শিখাই দেবো? না, একটু উপদেশ দিলে মনে করো যে আমি লেবার এই কাজ শিখে আসছি, এখন তোমাকে আমি শিখাই দেবো না? তাছাড়া বদ্দা, মানে আপনি তো শিক্ষক মানুষ, আমি তো আপনাকে শিক্ষক ভেবেছি। তো শিক্ষক যদি একটু দেখিয়ে দেয় কিভাবে মুছতে হবে, যে আমি অন্য দুঃখ মানে তেমন করে মুছবো আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা। শেখানোর মধ্যে তো কোনো অন্যায় নাই, শিখতে চাইছো শিখাই দিব, অসুবিধা নাই। তবে আজকে না, অন্য আরেকদিন। আজকে একজনকে আমি সাইজ করার জন্য আসছি। হারে বদ্দা, হারে সাইজ করবেন তো স্মার্ট বলে? ওই নাদান ফালতু স্মার্ট বয়টা কোথায়, ফালতু বলাটা কোথায়? আচ্ছা, এই নাকি? আচ্ছা, এটা খবর আপনার? অপরিচিত সাওয়াল এনে করতে ওরা তো উপরে যাই। কি করতে? বদ্দা, এর নাম তাসিরা। কি হয়েছে কিনা? তাসিরা। তো তার করে
এ তো তার কোনে দেখা আমারে বুঝেছি ওই মাথার নাট বল্টু ঠিলে হয়ে গেছে তো রে শোন ও আমি জানি আমি বুঝেছি হাজার খানেক পাগল কিন্তু লড়াই ঠিক করেছি তার কোনে দেখা কথা করছে না কিসের জন্য না বন্ধু আসলে হয়েছে কি কিছু হয়নি এই কটকটা মালরে আমার চোখের সামনে দিয়ে চলে যেতে বল মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে সেরা তার কিরম করে জোড়া দিতে হবে ভালো করে ভাই চলে যা আচ্ছা আপনার পরিচয়টা কি তা আমি জানতে পারি নাকি হ্যাঁ এ পাগল কি বলছিস রে হ্যাঁ তুই কি করছিস তুই বুঝতে পারতেছিস কি বলছিস তুই কার পরিচয় জানতে চাচ্ছিস হ্যাঁ আমি মালিক পক্ষের লোক তুই বুঝিস কি বুঝে তুই কথা বললি পরিচয় জানতে চাচ্ছে আমার ফুপুর বাড়ি বুঝেছিস তুই ভাই তোর এই লক্কর ছক্কর নিয়ে তুই চলে যা অনেক যন্ত্রণা নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস তুই চলে যা এই দালান কোটা তোর জায়গা না বুঝেছিস তুই কড়াইল বস্তিতে চলে যা নাহলে মারি ফেলবো যা ভাই যা না 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 আমি ভালো করে বুঝিয়া গেছি আপনার যে মাথার এই নাট বল্টুটা একটু প্রবলেম আছে এটা খুব ভালো করিয়া পুকুর বাড়ি না আপনার পুকুর বাড়ি নিজের বাড়ি করিয়া চালা দিতেছে নিজের চুমুর আছে না এই যে চুমুর একমাত্র উত্তরাধিকারী তার কাছে জানিয়ে নিয়ে নামিয়ে দিতা সমান স্পট ফালতু পুরা মানুষের সাথে কেন কথা বলি ফালতু আনস্পট কথা না কইছে মানে ফালতু আর কি বলিস ভুলে গেছি কথা ভুলে গেছি আরে ফোন করে শুনিস কিসের জন্য আর ফোন বলিস না আরে ফোন বলিস না তুই বল তুই কথা আরে ফোন কইছে না বলতে কিসের জন্য আমি আর গাড়ি বলতে কথা পুরো খুলে না কিসের জন্য খুলে দেয় না মাথায় ভেঙে ফেলবো তুমি আসছো দেরি করলা কেন? আল্লাহ দেরি করে সকালবেলা রওনা দিছি তুচ্ছে চেপে দেরি একটু তোমাকে ডেকে আনছে একটা আপদ বিদায় করার জন্য। কিভাবে হেল্প করবা বলো? এটা কোনো ব্যাপার না ওয়ান টুর ব্যাপার খালি 2টা দিন এই বাড়ির মধ্যে থাকবো খালি 2টা দিন দেরি করো আপত্তি মনে করো জাটাই এই বাড়ির থেকে বিদায় করে দিব গুলিস্তান পাঠাই দিব গুলিস্তান না তুর্কিস্তান পাঠাই দিব এখন তুমি কোথায় যাচ্ছ আমি একটু বাইরে যাচ্ছি। তুমি তো নিশ্চয়ই স্মার্ট বয়কে দেখো নাই। স্মার্ট বয় দেখার সৌভাগ্য হয়েছে আসার সময় দেখার সৌভাগ্য হয়েছে ফালতু একটা ছেলে আনস্মার্ট একটা খামিজ আর একটা পেটিকোট পরে আসতেছে স্মার্ট বয় তুমি খালি বলতেছো স্মার্ট বয় যদি বলতে হয় তাহলে আমাকে বলবা কালার কম্বিনেশন লালের সাথে নীল নীলের সাথে হলুদ সেটা বুঝছি, স্মার্ট বয় তো ওনার নাম, সেই জন্য আর কি ডাকতেছি, নাহলে কি বলে ডাকবো ওনাকে? শোনো শোনো তোমার অত টেনশন করার কোনো দরকার নাই আমার নামের তো একটা মাহাত্ম আছে তার ছেড়া এই স্মার্ট বলে কিভাবে ফুটুস পায়ে বানানো যায় সেটা আমি ভালো করিয়া জানি তুমি খালি ওয়েট করো এন্ড সি করো আচ্ছা, চাচা কি উপরে আছে নাকি চাচা থাকলে না চাচারে দেখলে আমার বুকের মধ্যে কেমন জানি চিনচিন করে একটু ভয় করে নাই বাবা, যাও করে যাও। ভয় পাওয়ার কিছু নাই। ওকে 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 আরে আপনি এখানে কি করছেন? তোমার সঙ্গে একটু ঘুরতে যাবো আসো আসো ঘুরতে যাবেন মানে? আপনি কিন্তু আমাকে ভীষণ পেন দিচ্ছেন। নামেন, নাহলে কিন্তু আমি ডোজ দেওয়া শুরু করবো। ডোজ দেওয়া কিসের জন্য আমি কি রুগী আমার অসুখ হয়েছে না তুমি হোমিওপ্যাথি ডাক্তার এরকম কিপটিমে কিসের জন্য করতেছি এত বড় একটা গাড়ি আমি এক কোণায় পড়ে আছি তুমি আরেক দিকে বসো মিনিমাম 6 জন উঠতে পারবে এই গাড়িতে Dare you? আপনি আমাকে তুমি করে বললেন? ইচ্ছা করলে তুমিও তুমি করে বলতে পারো কেন এই, তুমি এখানে গাড়িতে কি করতেছো, হ্যাঁ? কোথায় ছিলা তুমি? ম্যাডাম কি করবো যে ও বলো যে মালিক পক্ষের লোক উঠে ফট করে গাইতে উঠে গেল আমি তো ভয় কিছু বলি না যদি বেদাল বেঁধে যায় ম্যাডাম থেকে যেসব আনস্মার্ট লোকজন বাসায় এসে ভরে যায়। একদম ঠিক কথা বলেছে এগুলো করতে আনিছো সব আনস্মার্ট এরা আচার ব্যবহার পোশাক আশাক সবকিছু আনস্মার্ট কোনো চিন্তা করো না তুমি ওঠো এসব আনস্মার্ট লোক একটাও আমি রাখবো না আমি আইসি তো সব আনস্মার্ট বিদায় করে দেবো শোনো আমি যেটা আমি স্মার্ট তুমি আমার পাশে বসলি পরে তোমার দিকে কেউ টাকা দিয়ে সাহসী করবে না আসো চলে আসো এই ড্রাইভার কোনে ড্রাইভারটা আপনি স্মার্ট? আপনি স্মার্ট? কি পোশাক পরে আছেন দেখতে পেয়েছেন নিজেকে আয়নায় গিয়ে? একটা খ্যাত গ্রামের লোকের মতো লাগে। যান অফিস নামেন, আমার দেরি হয়ে যাচ্ছে। শোনো আমি করছি শোনো তুমি মেলা পড়ালেখা করেছো আমি শুনেছি কিন্তু কোনটা স্মার্ট আর কোনটা আনস্মার্ট সে সম্পর্কে কোনো তোমার তার ধারণাই নেই এই যে তুমি পোশাক আশাক করেছো সব আনস্মার্ট কিসের জন্য আমি বলতেছি শোনো এই যে আমি পড়েছি
এই পোশাক তুমি কি এমনি হয়েছে মনে করেছো? কোথাও কিনতে বাবা ডিজাইন করেছি, ডিজাইন করে বানাইছি, ঢিলা ঢালা অক্সিজেন ভিতরে যাচ্ছে আর আসছে। আর মনে করো আমার এই জায়গায় একটু চুল করছে, আমি পাজামা তুলে চুল করে ফেললাম। আর তুমি যে জিনিস পরিছো ও তো ঠ্যাঙ্গে অভিশাপ দিচ্ছে, ঠ্যাঙ্গের তো কষ্ট হচ্ছে। তুমি এরকম চুল করতে চাইলে পারবা? পারবা না, সম্ভব না। স্মার্টনেস কি সেই জিনিসটা আমি তোমার ভালো করে ব্যাখ্যা করবো না। আসো উঠে বসো। ডিসকাস্টিং। সময় লাগবে বুঝেছিস, ওরে স্মার্ট বানাতে আমার সময় লাগবে, কিন্তু স্মার্ট বানাতেই হবে। মানে যে একলা চলে গেল কোথায় কোনো কোনো ঘোরাফেরা করবে, লোকজন ডিস্টার্ব করবে। আনস্মার্ট হলে মেয়ে তো সুন্দর, বুঝেছিস? কি বুঝবো রে তবে কি করবো, তোরা হচ্ছে ডিসগাস্টিং, বুঝেছিস? শুধু ডিসগাস্টিং, চতুর্দিকে এত ডিসগাস্টিং ঘুরে বেড়াচ্ছে। রাস্তা খুলে রেখে গেছে। তুমি আসলে অনেক স্মার্ট। তোমার পোশাক, তোমার হেয়ার স্টাইল, কথাবার্তা, চলাফেরা, সবকিছুতে তুমি অনেক স্মার্ট। রিয়েলি ইউ আর এ গ্রেট। তোমার স্মার্টনেস সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আর তুমি কিন্তু এখন আমাকে আই লাভ ইউ বলোনি। শোনেন, জীবনে কোনোদিন কোনো মেয়ে আমার স্মার্ট বলে তাতে আমার কিছু যায় আসে। কারণ আমি আমার মনের মধ্যে জানতাম যে কোনো একদিন একজন আসবে যে আমার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে, আইসা আমার বলবে আই লাভ ইউ। কোনো অসুবিধা নেই, আমিও আপনারে বলতেছি আই লাভ ইউ। হোয়াট ননসেন্স, স্টুপিড। কে আপনাকে বলছে আমি আপনাকে আই লাভ ইউ বলছি? এদিকে আর কোনো লোক আছে না, আপনি বললাম বলছি। আর কেউ আছে? আপনি নিশ্চয়ই আমার আই লাভ ইউ বলছেন। তাহলে কারে বলছেন আপনি? দিন বুঝতে বলছেন না? আমি ব্লুটুথে কথা বলতেছিলাম। ও, তো এই জিনিস কানের মধ্যে গুজয়ে রেখেছেন, চুল দিয়ে ঢেকে রেখেছেন, আমি বুঝবো কিরকম করে? আপনি খোলা রাখতেন তাহলে পরে আমি বুঝতাম। আমি তো ভুল কথা বুঝে গেছি আপনার কারণে, এখানে তো আমার কোনো দোষ নেই। আসলে একটা answer। এই এই কি করছ- কি ব্যাপার, আপনি এখন চিন্তা করছেন আর এখানে কি করছেন আপনি? চিৎকার করবো না কিসের জন্য? সে আমার দিকে তাকায় বলতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনি পুরো স্মার্ট। সে ফোনে কথা বলতেছে, ওই হেডফোনে। আমি তো বুঝতে পারিনি, আমি মনে করেছি আমারও বলেছে। আমি এসে আই লাভ ইউ বলতেছি, আর সে কেটে গেছে। দোষ তো তার, তখন আমি কি করছি? আরে আপনি রেস্টুরেন্ট, আপনি এখানে কি করছেন? আর এখানে জোরে চিৎকার করে কথা বলেন কেন? তো সব মানুষ আনস্মার্ট লোকজন, আপনি আমার এই, ওরে, আরে এটা কেন? কেন এত টেনশন? আমি একটু বুঝি না তো। ও যে গভীর জলের মাছ, সাগর দিয়া তো তোর করিয়া যায়, এটা তো না। আমি চলে আসছি, কোনো সমস্যা নাই, সব সমাধান করিয়া দেবো। মুশকিল আসান করিয়া দেবো আমি। তোরা এলে কি কথা কওছেন বাহে? কথায় কথায় তো খালি চাকরি ছেড়ে তোর হুমকি দিয়ে বেড়াচ্ছে। মনটা চাওছে যে ডান পাকে একটা সর মেরে গাল পাশা তুলে সব ফেলে দাও। আরে এটা হো পাঁচ আঙ্গুল, তোর কাল পড়লে তুই হাতের 10 আঙ্গুল দিয়া তাপড়ে ওর কালের হাড্ডি মাটি চেরা বেড়া করিয়া দিতে হবে। পিছনে খুন করতে হবে, খুন করতে হবে, খুন খুন খুন। কি হয়েছে? ব্যবসা গেল নাকি রে? এই ভাই, কি হচ্ছে? কি হচ্ছে? ব্যবসা গেলেন নাকি? আমি তো ওটার কথা বলছি, সামান্য খুনের কথা শুনে যদি সেন্সলেস হয়ে যায় তাহলে তো চলবো না। তো আমি ওটার কথা বলছি, মোট কথা স্মার্ট বডি সুন্দরভাবে পরিকল্পিতভাবে শাস্তি দিতে এমন থেরাপি আমি দেব এখান থেকে পালায় যেতে পারতো। ওকে ও ভাই, একটা উপায় কিন্তু আছে। যদি করতে পারেন তাহলে রাজকন্যা আর রাজত্ব দুই এক হয়ে যাবে, পায়ে যাবে। বাবা, আপনি তো আধ্যাত্মিক লাইনে চলে গেলেন, আধ্যাত্মিক ভাষায় কথা বলতেছেন কেন? একটু গুলিয়া বলেন, একটু একটু খুলেসা করিয়া বলেন, প্রাঞ্জল ভাষায় আমারে বুঝায় বলেন। বলতে হবে তো নাকি? তো ভাই, আপনি যদি কোন রকম এই ঝুমুরা পরে বিয়ে করতে পারেন তাহলে সব কিছু কিছু আপনার কন্ট্রোলে চলে আসতে পারে, বুঝতে পেরেছেন?
এই যে ভাই একটা সুন্দর কথা বলছেন, মনের কথা বলছেন। 15টা বছর যাবৎ বুকের মধ্যে এটা লালন করে আছি রে ভাইয়া। কিন্তু চাচি তো আমার দেখতে পারে না, কিন্তু কেন দেখতে পারে না আমি কিছু বুঝি না। আমার মতো একটা স্মার্ট ছেলেকে কেন দেখতে পারে না? অথচ দেখেন একটা আনস্মার্ট টাকা ইয়া ফুলারে ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঢুকাইছে। ছি। আচ্ছা ভাই, আমি বলছি কি, আচ্ছা কি করবেন একটু তাড়াতাড়ি বলবেন নাকি? আমার আবার হাত দুর্বল আছে তো, যদি আমার আবার কিছু হয়ে যায় তাহলে ওই মনে আর কি হবে সেটাই তো বুঝতে পারছি না। কি কথা কি বলছো যে মনিরের লাগে তোমার কি বেশি পাউল পাল্টু কথা বলবা না যে? এই মানুষ একটা কথা সাবধান বলিস, আমার এমনি কিন্তু মাথা ঘুম আছে, কখন কি করবো আমি বুঝতে পারছি না। এই পাউল পাউল চন্দ্রাম কিলো একদম দিন মুঠে পাউল চুপ চুপ তুমি আরেকটা প্রশ্ন করিয়ে দিই। আমাদের সমস্যাটা কি? এখানে কি মনিরা নাকি অন্য কিছু? মনিরা ফনিরা সব পাপ। পাউল আবার কথা বলে, এখানে আমি দিতা আমাকে কেন এলা উচিত? সমস্যার সমাধান করার জন্য আমাকে নিতে মানতে হইব, অন্য কথা চলবে না। আগে স্মার্ট পয়েন্টে এখান থেকে কি করিয়া তাড়াইতে হয় সেটা হলো আমাদের মূল সাবজেক্ট। ওকে, অন্য কোনো সাবজেক্ট বাদ পড়ে হবে, পড়ে হবে। তখন ঠান্ডা মাথায় সবাই পাবো, সুন্দর করিয়া পাবো কেমনে কিতা করা যায়। আমি যেইভাবে বলবো সেইভাবে গানটা করতে হইব। কোনো জিনিস সাকসেস হইতে হইলে নেতাদের পরামর্শ নিয়ে চলতে হয়, নাহলে সবাই তো উল্টা পাল্টা বললে হবে না রে ভাইয়া। এই, ছবি তুলতেছেন কেন আপনি? কিনতে মানে? সাল বল রাস্তায় ফেফা করে ঘুরে বেড়ায়, বিয়ে করার টাকা নেই, ডিস্টার্ব করতে যাই। আপনি কেন ছেলেগুলোকে মারলেন? মারিয়ে ফেলা উচিত ছিল, মানুষ তো কম মারি। আপনি এখানে আসছেন কি মারামারি করার জন্য? আমি জানতাম সেরকম একটা ঘটনা তোমার সঙ্গে ঘটবে। ও, আপনি তার মানে ফলো করছিলেন আমাকে সেই জন্য? হ্যাঁ, সেই জন্যই তো ফলো করেছি। আশ্চর্য। এই যান আপনি, এই আসুন, যান। উপকার করলি করে এত মেজাজ আমি জীবনে দেই না। এই কোথায় যাচ্ছেন? আমাকে নিবেন না? তো উঠে বসলেই তো হয়। মেজাজ কিন্তু খাওয়া খা করতিস, আমি